আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবর মতো আজকে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথাবার্তা শেয়ার করার জন্য। আমরা যারা ই-কমার্স নিয়ে কাজ করি বা ই-কমার্স নিয়ে শুরু করতে যাচ্ছি, তারা অনেকেই আমাদের কাছে আসেন। আমাদের কাছে আসার পরে আপনারা বলেন যে ভাই আমি মেসেজিং নিয়ে কাজ করব নাকি ওয়েবসাইট নিয়ে কাজ করব। আবার অনেকে আমাদের কাছে আসেন যে ভাই আমি দীর্ঘদিন ধরে মেসেজিং নিয়ে কাজ করতেছি, আমার পর্যাপ্ত সেল নাই, একসময় সেল আসলো এখন সেল আসতেছে না। আর অনেকেই আমাদের কাছে আসেন যে ভাই আমি ওয়েবসাইট দিয়ে অ্যাড রান করতেছি, কিন্তু আমার ওয়েবসাইট দিয়ে অর্ডার করতেছে না। তো অনলাইন বিজনেসে সফলতার জন্য মেসেজিংটা দরকার নাকি ওয়েবসাইট দরকার, কোন বিষয়টা দরকার সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারা আমাদের সম্পর্কে অনেক বেশি জানতে পারবেন এবং আজকে এই ভিডিও থেকে আপনারা অনেক বেশি ইনফরমেশন পাবেন। ওকে, আমরা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা 4 বছর যাবত বাংলাদেশে লোকালি এবং গ্লোবালি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে আসতেছি। সেই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে ফ্রিতে কিছু টিপস এবং ট্রিক শেয়ার করে ট্রাই করি, সেগুলো কিন্তু আমাদের এই পেজে আপনারা নিয়মিত পাবেন। আপনি যদি ই-কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন, একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, তাহলে আমাদের এই ফেসবুক পেজটিকে লাইক দিয়ে থাকতে পারেন। এতে করে আপনি অনেক বেশি জানতে পারেন আমাদের সম্পর্কে এবং আমাদের এই ভিডিওগুলো থেকে অনেক ইনফরমেশন আপনি পাবেন ডিজিটাল মার্কেটিং আর ই-কমার্স নিয়ে। আচ্ছা, আমাদের মূল আলোচনা যে অ্যাকচুয়ালি মেসেজিং নাকি ওয়েবসাইট সেলস, কোনটি আপনার জন্য ভালো? আপনি কি মেসেজিং নিয়ে কাজ করবেন নাকি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন? আমি শুরুতেই আপনাদেরকে কয়েকটা কথাবার্তা বলবো। সেটা যদি ধরেন আপনার লোকজন কম থাকে, একটা কম্পেয়ার করে ট্রাই করবেন। ধরেন আপনার লোকজন কম, আপনার লোকজন কম, আপনার মেসেজিং করার মতো পর্যাপ্ত সময় আপনার হাতে নাই, এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। কারণ ওয়েবসাইট নিয়ে কাজ করলে কিন্তু এই মেসেজিং এর কোনো ঝামেলা থাকে না, সরাসরি একজন মানুষ ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারে। আচ্ছা, এটা গেল আপনার যদি লোকজন কম থাকে, এটা একটা বিষয়। তারপরে আমরা যদি আপনার টাকা পয়সা একটু কম থাকে, ধরেন আপনার ওয়েবসাইট করতে গেলে মিনিমাম 20 থেকে 25,000 টাকার মতো খরচ হবে। আমরা কোনো থার্ড পার্টি বা কোনো থার্ড ক্লাস কোনো মার্কেটিং এজেন্সি না যে আপনাকে একটা বলে দিব যে ভাই আপনি 1,000-1,500 টাকা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ করে বিজনেস শুরু করতে পারবেন, এটা আমরা কখনোই আপনাকে বলবো না। বরঞ্চ আমি যে বিষয়টা বলবো সেটা একটা ওয়েবসাইট, স্ট্যান্ডার্ড ওয়েবসাইট করতে গেলে ওয়ার্ডপ্রেস 20 থেকে 25,000 টাকা খরচ হবে। আর যদি আপনি অন্য কোনো সিএমএস করতে চান, আর পেজে কিন্তু ওই পরিমাণ টাকা খরচ হবে না। একটা পেজ সেট আপ করতে সব মিলিয়ে আমি ধরলাম লোগো কভার সহ 1,000 টাকার মতো খরচ হবে যদি আপনি প্রফেশনালদের থেকে একটা পেজ ক্রিয়েট করতে চান বা সেট আপ করতে চান। যদি আপনার বাজেট ইস্যু থাকে তাহলে আপনি 7 থেকে 8,000 টাকা দিয়ে একটা ভালো মানের ল্যান্ডিং পেজ, সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ নিতে পারেন, এটা দিয়ে বিজনেস শুরু করতে পারেন। আপনার যদি এইটাও আপনার এইটুকু আপনার এবিলিটি না থাকে, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব আপনি মেসেজিং এর মাধ্যমে বিজনেস করেন। ওকে, তো যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি মেসেজিং করবেন, যদি বাজেট ঠিক থাকে তাহলে আপনি ওয়েবসাইট করবেন। যদি আপনার লোকজন বেশি থাকে তাহলে মেসেজিং দিয়ে শুরু করতে পারেন, বা লোকজন যদি কম থাকে তাহলে আপনি ওয়েবসাইটে শুরু করতে পারেন। এটা আমার পরামর্শ। আর দ্বিতীয় কথা দেখতে হবে আপনার মেসেজিং এবং ওয়েবসাইট থেকে সেল আসতেছে কিনা। বর্তমানে ডে বাই ডে বাংলাদেশে প্রচুর স্ক্যামার আর স্ক্যামিং এজেন্সি বাড়তেছে, তাদের পরামর্শ নিয়ে অনেক উদ্যোক্তা বাড়তেছে। এই ক্ষেত্রে বর্তমানে দেখেন একজন একটা অ্যাড রান করলে, তখন এখন তো অনলাইনের যুগ, ধরেন আমি কোন একটা সিরাম নিয়ে কাজ করি বা কোন একটা বেবি ফুড নিয়ে কাজ করি, ধরে নেন আমি সুমন একটা বেবি ফুড নিয়ে কাজ করি। আমার দেখা দেখি মিস্টার করিম সাহেব বেবি ফুড নিয়ে কাজ করলো, করিম সাহেবের দেখা দেখি মিস্টার রহিম সাহেব বেবি ফুড নিয়ে কাজ করলো। তো এই যে সবাই বেবি ফুড নিয়ে কাজ করতেছি, প্রচুর কম্পিউটার কিন্তু মার্কেটে বাড়তেছে। তো যখনই কম্পিউটার বাড়তেছে তখন দেখবেন মানুষের অনেকগুলো অপশন আসতেছে। আমার এখানে অ্যাড চলতেছে, টুস করে একটা মেসেজ দিল, আরেকজন এখানে অ্যাড চলতেছে, টুস করে একটা মেসেজ দিল। এভাবে দেখা যায় দিন শেষে প্রচুর মেসেজ আসে, কিন্তু ওই পরিমাণ সেলের ওই পরিমাণ কিন্তু সেলটা হয় না। অন্যদিকে ওয়েবসাইটে মেসেজিং এর ঝামেলা নাই, কিন্তু দিন শেষে সেলটা বেশি আসে। আমি আরো কিছু কারণ বলবো, জাস্ট কম্পেয়ার গুলো বোঝার ট্রাই করেন। এই যে মেসেজিং থেকে সেল আসতেছে না, ওয়েবসাইট থেকে সেল আসছে, কিন্তু প্রচুর কারণ আছে। আবার মেসেজিং থেকে সেল আসে, আমি বলতেছি কোন ক্ষেত্রে সেল আসে। তো এই যে মানুষ অতিরিক্ত মেসেজ দিচ্ছে, প্রোডাক্ট কিনতেছে না, কারণ তার তো বিকল্প আছে, তার তো অন্য কোনো ওয়ে আছে। এই জন্য সেই সোর্স থেকে সে প্রোডাক্ট কিনতেছে, আপনার থেকে কিনতেছে না। অর্থাৎ মেসেজ দিচ্ছে 10 জায়গায়, কিন্তু প্রোডাক্ট কিনতেছে এক জায়গা থেকে। তো এই জিনিসটা কিন্তু হয় যে ভাই প্রচুর মেসেজ, $10 একটা অ্যাড রান করছি, ভাই আমার 100 মেসেজ চলে আসছে। বা $10 একটা মেসেজ রান করছি, অ্যাড রান করছি, আমার ভাই প্রায় 200 মেসেজ চলে আসছে। অর্থাৎ প্রতি পার্সেন্ট একটা মেসেজ আসতেছে।
প্রতি পার্সেন্টে হচ্ছে 0.05 সেন্ট একটা মেসেজ আছে, অর্থাৎ প্রতি $10 তার 20টা মেসেজ আসতেছে। আর যখন $10 20টা মেসেজ আসে তখন হচ্ছে প্রতি ডলার 20টা মেসেজ আসতেছে, কারণ $10 200 মেসেজ চলে আসে। 200 মেসেজ থেকে তার সেল হইতেছে না ভাই 2টা। আর অপর দিকে সেম $10 হচ্ছে 10টা প্রোডাক্ট সেল করতে পারতেছে। আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ মানুষ হচ্ছে ফেক মেসেজে, এগুলো কিন্তু ফেক মেসেজ না, মানুষ আপনাকে মেসেজ দিচ্ছে, এগুলো ফেক মেসেজ না। তাদের ওয়ে আছে, বিকল্প হচ্ছে রাস্তা আছে, যারা পটেনশিয়াল কাস্টমার না, এর সামনে গেছে একটা ক্লিক মারে দিল, আপনার সামনে মেসেজটা চলে গেল। অর্থাৎ অনিচ্ছাকৃত শর্ত হচ্ছে প্রচুর মানুষ হচ্ছে মেসেজিং করে আপনাকে যখন আপনি অ্যাড রান করেন। এই জন্য এটা একটা হ্যারাসমেন্ট বা একটা ঝামেলার বিষয়। আর এইটা যদি হচ্ছে না চান, অপর দিক হচ্ছে $10 একটা অ্যাড রান করলে যদি আপনার ডেইলি বাজার $10 থাকে, 1000 টাকার প্রোডাক্ট হলে কিন্তু এইটা হচ্ছে 10টা সেল আসার পসিবিলিটি থাকে বা 10টা অর্ডার করার সম্ভাবনা থাকে। অন্যদিকে ওয়েবসাইটে যখন অ্যাড চলে তখন কিন্তু হচ্ছে আপনার কলে অনেক সময় অর্ডার আসে, আবার মেসেজিং অর্ডার আসে, এটা একটা প্লাস পয়েন্ট। মেসেঞ্জারও মেসেজ আসে, হোয়াটসঅ্যাপও মেসেজ আসে, মেসেঞ্জারও প্রোডাক্ট সেল হয়, হোয়াটসঅ্যাপও সেল হয় অনেক সময়, এবং কলও সেল হয়। কিন্তু আপনার মেইন গোল তো হচ্ছে ওয়েবসাইট অর্ডার করতেছে $10 10টা। এই ক্ষেত্রেও হচ্ছে ভাই ওয়েবসাইট পারফেক্ট আপনার বিজনেসের জন্য। সুতরাং সব দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে মেসেজিং এর থেকে ওয়েবসাইট পারফেক্ট। যদি আপনার বাজেট ইস্যু থাকে, আপনার টাকা পয়সা খুব কম থাকে, যদি হচ্ছে আপনি ড্রপ শিপিং এর মতো কাজ করেন, ধরেন হচ্ছে মিস্টার করিম সাহেব হচ্ছে তার একটা প্রতিষ্ঠিত অনলাইন প্ল্যাটফর্ম বা ব্র্যান্ড আছে, তার কাছ থেকে আপনি প্রোডাক্ট নিলেন, আপনি 100টা প্যান্ট হচ্ছে তার কাছ থেকে তার প্যান্ট বিক্রি করে দিলেন, বিনিময়ে হচ্ছে আপনাকে প্রতি প্যান্টের জন্য 100 টাকা কমিশন দিল, 10,000 টাকা। এক মাস আপনি 100 প্যান্ট বিক্রি করলেন, ধরলেন আপনি প্রতিদিন 3 টাকা প্যান্ট বিক্রি করলেন, এই ক্ষেত্রে প্রতিদিন হয়তো মাসে হয়তো 10-12 হাজার টাকা আপনি পেলেন। এরকম যদি আপনার বাজেট কম না থাকে, আপনার যে ফান্ডিং না থাকে, আপনার বাজেট কম থাকে, ফান্ডিং না থাকে, আপনার যদি হচ্ছে ওয়েবসাইট বানানোর মতো টাকা পয়সা না থাকে, আপনি যদি বিজনেস শুরু করতে চান বা বিজনেস শিখতে চান, এই ক্ষেত্রে আপনার মেসেজিং আপনার জন্য পারফেক্ট। আর কিছু লোকাল বিজনেস আছে, ধরুন হচ্ছে আমার হচ্ছে ধানমন্ডিতে বা মিরপুর 10-এ হচ্ছে আমার একটা লোকাল হচ্ছে ভালো সেলুন আছে, বা একটা পার্লার আছে, বা আমার একটা ক্লিনিক আছে, বা আমার একটা রেস্টুরেন্ট আছে। এই টাইপের প্রতিষ্ঠানের জন্য কিন্তু মেসেজিং ক্যাম্পেইনটা ভালো বা এনগেজমেন্ট ক্যাম্পেইনটা ভালো, তখন আর ওয়েবসাইটে কোনো প্রয়োজন হয় না ভাই। সুতরাং আবার আপনি যদি কাস্টমাইজ প্রোডাক্ট হয়, ধরুন হচ্ছে আপনি মক প্রিন্ট করবেন, আপনি হচ্ছে একটা কাস্টমাইজ প্রোডাক্ট আপনি মক প্রিন্ট করে দেন বা কাস্টমাইজ টি শার্টের অর্ডার নেন, এরকম যদি হয়ে থাকে, বা ওয়াল ক্যানভাস গুলো যেগুলো থাকে, এরকম যদি হয়ে থাকে এই বিজনেস গুলা, এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মেসেজিং পারফেক্ট। এখন কিন্তু হচ্ছে ওয়েবসাইটে কোনো কাজ আসবে না। সুতরাং জায়গা ভেদে মেসেজিং এবং ওয়েবসাইট দুইটা জায়গায় ভিন্ন। তবে 90% ক্ষেত্রে যেহেতু আমরা ই কমার্স সাথে রিলেটেড, আর 90% প্রোডাক্ট হচ্ছে ওয়েবসাইটের জন্য ফিট। সুতরাং 90% আপনার সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ওয়েবসাইট দিয়ে বিজনেস শুরু করা। এরপর আমি যে কারণগুলো বললাম এগুলোর জন্য ফেসবুক পেজ মেসেজিংটা পারফেক্ট আছে। তো আপনার জন্য কোনটি পারফেক্ট, এটা হচ্ছে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং এই রিলেটেড আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। যে কোনো বিজনেস পরামর্শের জন্য আমাদেরকে আপনারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন। আর আপনি চান সরাসরি ভিজিট করেন, তাহলে আমাদের অফিস চলে আসতে পারেন। আমাদের অফিস লোকেশন লালবাগ পুস্তারডাল, লালবাগ শাহী মসজিদের সাথেই, এটা হচ্ছে লালবাগ কেল্লার একদম পিছনে আমাদের অফিসে। আপনি আসবেন, দেখবেন, পরামর্শ নেবেন এবং আপনার স্বপ্নের বিজনেস যাত্রা শুরু করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।